ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের অর্থাৎ ষষ্ঠ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন দিতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি একটা বছর। কারণ আপনার চতুর্থপতি লর্ড এবং সপ্তমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে গোচর করছে। দশমে গোচর করবার দরুন কি কি ধরনের রেজাল্ট দেবে, তার দৃষ্টি কোথায় পড়ছে, আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। সবার আগে আমি বলবো, যখনই দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থান থেকে যখন দশম স্থানে এসছে, আপনার জীবনে কর্মে একটা বিশাল পরিবর্তন দেখাবে। কাদের? কন্যা রাশি বা লগ্নের জাতকদের। যারা এতদিন ধরে বহু চেষ্টা করছিল, চাকরি খুঁজে পাচ্ছিল না, তাদের এবার চাকরির যোগ দেখাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে প্রমোশন দেখাচ্ছে, কর্মে উন্নতি দেখাচ্ছে, তার সাথে সাথে কর্মস্থানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কন্যা রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি আপনার রাশি থেকে দ্বিতীয় দৃষ্টি পড়ছে, চতুর্থে পড়ছে এবং ষষ্ঠে পড়ছে। দ্বিতীয় দৃষ্টি পড়ার দরুন দেখবেন আপনার জীবনে এতদিন আপনি সেভিংস হচ্ছিল না, ইনকাম করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে ব্যয় হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা এবার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। অর্থাৎ আপনার জীবনে সেভিংস দেখাবে, অর্থনৈতিক পরিস্থিতিও বৃদ্ধি পাবে, তার সাথে সাথে আপনার সেভিংসও দেখাচ্ছে। আপনার আত্মীয় স্বজন পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, তার সাথে সাথে আপনার বাণী দেখবেন অনেক গুণে ভালো হয়ে যাবে, মাধুর্য দেখা যাবে আপনার বাণীর মধ্যে। কাদের? কন্যা রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি চতুর্থ দৃষ্টি পড়বার দরুন অতি অবশ্যই বলবো, গাড়ি কেনার একটা যোগ দেখাচ্ছে, বাড়ি কেনার যোগ দেখাচ্ছে, ফ্ল্যাট কেনার যোগ দেখাচ্ছে, জমি কেনার যোগ দেখাচ্ছে। এছাড়াও আপনার মনের আশা পূরণ করবার জন্য যে কোনো জিনিস আপনার জীবনে একটা আসতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির কৃপা। তাই অতি অবশ্যই সেই সময়টাকে আপনারা কাজে লাগান। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, ষষ্ঠে দৃষ্টি পড়বার দরুন রোগ ঋণ শত্রু থেকে সাবধানে থাকবেন কন্যা রাশির জাতকেরা। খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে করবেন, জল বেশি করে খাবেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে একটা বিশাল পরিবর্তন আসবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু অতি অবশ্যই এবার তাদেরকে বলবো প্রমোশন দেখাচ্ছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, যেসব স্টুডেন্টরা, তাদেরও ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে, স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো সময় দেখাচ্ছে। যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদেরও সেই সুযোগ আসতে চলেছে এই 14ই মে 2025 পর থেকে। তাহলে দেবগুরু বৃহস্পতি যখনই দশমে গোচর করছে, তখনই কিন্তু আপনার জীবনের এই সফলতাগুলো কিন্তু আসতে চলেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, চট জলদি কোনো ডিসিশন নেবেন না। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আরো একটা যেটা বলবো, যে কোনো কমিটমেন্ট আপনি কাউকে করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তাহলে অতি অবশ্যই কি উপায় করবেন, তার আগে অতি অবশ্যই আপনাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন নতুন শ্রোতা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। তাহলে কি উপায় করবেন? প্রতিদিন স্নান করে উঠে একটুখানি কেশর আর গঙ্গা জল মিশিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে কপালে, কণ্ঠে এবং নাভিতে করুন, লাগান, দেখুন আপনার জীবনে বিশাল সফলতা আসবে। প্রতি বৃহস্পতিবার দিন স্নান করার সময় স্নানের জলের মধ্যে একটুখানি গুঁড়ো হলুদ আপনি দিন, দিয়ে সেই জল দিয়ে স্নান করলে আপনার জীবনে বৃহস্পতি যদি নেগেটিভ এনার্জি, অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়ে আছে বা শত্রু দ্বারা পীড়িত হয়ে আছে বা শত্রু ঘরে বসে আছে, সেখান থেকে আপনি কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আস্তে আস্তে পাবেন। এই ছোট্ট ছোট্ট উপায় করুন, বিশাল সফলতা পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।